তিব্বতের সাবেক শাসক ও তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে সমর্থন করে আসছে ভারত। দালাই লামার প্রতি ভারতীয়দের প্রীতি মোটেও ভালো লাগেনি চিরশত্রু চীনের। সম্প্রতি নিজের ৯০তম জন্মদিন পালন করেন দালাই লামা। তিনি বয়সের ভারে নুইয়ে পড়ায় তিব্বতের পরবর্তী আধ্যাত্মিক নেতা কে হবেন তা ভাবার সময় এসেছে। তবে চীন হুঙ্কার দিয়েছে যে দালাই লামার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেইজিং। তিব্বত ও দালাই লামাকে নিয়ে ভারত কোনো মন্তব্য করলে তা নিজের পায়ে কুড়াল মারা হবে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছে বেইজিং। চীনের অধীনে থাকা তিব্বত স্বায়ত্তশাসনের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন দালাই লামা। তবে তিব্বতীরা উদ্বিগ্ন যে দালাই লামার উত্তরসূরি কে হবে তা নির্ধারণ করতে পারে চীন। আর এমনটি হলে তিব্বতের ওপর চীনের আধিপত্য আরও বাড়বে। এদিকে জন্মদিনের বার্তায় দালাই লামা বলেন, ভারত থেকেই তার উত্তরসূরি নির্ধারণ করা হবে। তার এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরাধিকার একটি সোনার কলস থেকে লটারি করার মাধ্যমে সম্পন্ন হবে। সেই কলসটি বেইজিংয়ের কাছে রয়েছে। এমনকি দালাই লামা সতর্ক করেছেন যে যখন এটি অসৎভাবে ব্যবহার করা হয় তখন এর কোনো আধ্যাত্মিক গুণ থাকে না। এদিকে সুযোগ বুঝে বিষয়টি নিয়ে নাক গলিয়েছে চীনের অন্যতম শত্রু বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন তিব্বতীদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা একবার বলেছিলেন তার উত্তরসূরি চীনের বাইরে থেকে আসবে। এমনকি এই বিষয়ে চীনের কোনো হস্তক্ষেপ থাকবে না। অন্যদিকে ভারতীয়দের অনেকেই দালাই লামাকে সমর্থন করে আসছেন। বিশেষ করে তিব্বত নিয়ে দালাই লামার চীন বিরোধী মনোভাবের কারণে তাকে পছন্দ করে অনেক ভারতীয়। কিন্তু এতে অসন্তুষ্ট এবং ভারতীয় সম্প্রদায়কে সতর্ক করেছে চীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউনিং লিখেছেন, লক্ষ্য করা গেছে যে কৌশলগত সম্প্রদায়ের কিছু লোক, যার মধ্যে সাবেক কর্মকর্তারাও রয়েছেন, তারা দালাই লামার পুনর্জন্ম নিয়ে কিছু অনুপযুক্ত মন্তব্য করেছেন। বিষয়টি ভারত সরকারের জনসাধারণের অবস্থানের পরিপন্থী। ভারতীয়দের সতর্ক করে তিনি বলেন, বিদেশের বিষয়ে তাদের সম্পূর্ণ সতর্ক থাকা উচিত। দালাই লামার পুনর্জন্ম ও উত্তরাধিকার চীনের একটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।